সিগিরিয়া শ্রীলঙ্কার খুবই ঐতিহাসিক একটি স্থান। আমরা এখন যেখানে যাচ্ছি এই জায়গাটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যেতে যেতে এভাবেই পুরোটা রাস্তা লাকি ভাই আমাদেরকে সিগিরিয়া শহর এবং সিগিরিয়া রকের ইতিহাস বর্ণনা করছিলেন। এটা মূলত সিগিরিয়া রক নামে পরিচিত, তবে কেউ কেউ একে রাবন্স প্যালেস কিংবা লায়ন্স রক নামেও চিনে থাকে। শ্রীলঙ্কার এই প্রাচীন দুর্গ বা প্রাসাদটি প্রায় ৬০০ ফুট উঁচুতে একটি পাথরের স্তূপের উপর নির্মিত হয়েছে। ইতিহাস থেকে জানা যায় রাজা কাশ্যপ খ্রিস্টীয় ৫ম শতকে এটি তৈরি করেন এবং এটি একসময় তার রাজধানী ছিল। পরবর্তীতে ১৪০০ শতক পর্যন্ত এটি বৌদ্ধ মঠ হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে ১৯৮২ সালের দিকে ইউনেস্কো সিগিরিয়াকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। চারপাশে এত সুন্দর সবুজ বাগান আর পদ্মপুকুরের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছিলাম আমাদের টিকিট কাউন্টারের দিকে। এখানে মূলত ফরেনারদের জন্য এবং লোকালদের জন্য টিকিট কাউন্টার আলাদা আলাদা। ফরেনারদের টিকিট কাউন্টারটা ছিল সিগিরিয়া মিউজিয়ামের ভিতরের দিকে। সিগিরিয়া রকের টিকিট প্রাইস শ্রীলঙ্কানদের জন্য মাত্র ১২০ শ্রীলঙ্কান রুপি, আর নন সার্কভুক্ত ফরেনারদের জন্য $৩৫ করে। আর সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলোর জন্য $২০ পার পারসন। বাংলাদেশ যেহেতু একটা সার্কভুক্ত দেশ, তাই এখানে আমাদের $২০ করে পার পারসন টিকিট পড়েছে, অর্থাৎ আমাদের দুইজনের টোটাল $৪০ লেগেছে। অর্থাৎ বাংলাদেশি টাকায় হিসাব করলে আমাদের দুজনের জন্য বাংলাদেশি টাকায় প্রায় ৪৯০০ টাকার কাছাকাছি খরচ হয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদের, টিকিট কাউন্টারের ভিতরে কিন্তু ওয়াশরুম ছিল, কিন্তু এর পরে পুরোটা জার্নিতে আর কোথাও কিন্তু কোনো ওয়াশরুম